তো মানে এইখানে যে ভাই এইখান থেকে যে বাড়িগুলো এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে আমার গ্রামের বাড়ি ময়মনসিং আমি চলে আসছি। মানে অসাধারণ, কি বলবো ভাই, এত সুন্দর লোকেশন, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের বাড়িগুলো এসব আসলে দেখার মতো। তো আমরা এখন বর্তমানে নলাম ব্রিজের নিচে আছি, যে নজরুল সরিষা ক্ষেতের আইল ধরে হাঁটতেছে। নজরুল, তো এখানে আইসা ফিলিংস কেমন বলো? ফিলিংস এর কথা কি বলবো, সত্যি অনেক ভালো লাগতেছে। যে মনে হইতেছে গ্রামে আইছি, এরকম একটা ফিল পেতেছি। এরকম সরিষা ফুল তো ঢাকা শহরে কমই দেখা যায়, বিশেষ করে নলাম এদিকে কিংবা কালামপুর ধানবাড়ির ওদিকে গেলে পাওয়া যায়, আমাদের ওদিকে নাই কে বলতেছে। তো আসলে মানে আমরা যেখানে থাকি পল্লী বিদ্যুৎ, সরিষা ফুল কিন্তু কিন্তু নাই। আর এখানে আইসা যে দেখতেছি সরিষা ফুলগুলো অসাধারণ, বিশেষ করে যে বর্তমানে নদীতে কিন্তু পানি নাই, এই জিনিসটা কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। দেখুন বাঁশের সাঁকু, এইসব শুধু একমাত্র কিন্তু এরকম সৌন্দর্য গ্রাম ছাড়া কিন্তু আপনি কোথাও দেখতে পাইবেন না। এরকম সৌন্দর্য বাঁশের সাঁকু কত সুন্দর লাগতেছে, পানির রংটা কালো কিচকিচা। আর সাঁকুটা তো এই পাশের মানুষগুলা ওই পারে যাওয়ার জন্য তারা নিজেরা তৈরি করছে এই সাঁকুটা। দেখুন আমি এখন নিজেও কিন্তু এই সাঁকুর উপরে উঠতেছি আর ভিডিও করতেছি। তো অনেকদিন পরে মানে সাঁকুতে উঠলাম, তো নিজের কাছে জানি কেমন ভয় ভয় লাগতেছে যে আসলে আমি কি এখান থেকে পড়ে যাই নাকি। তারপরেও কিন্তু অভ্যাস আছে, যেহেতু আমি গ্রামের ছেলে, এসব সাঁকুতে উঠা। কিন্তু এখানে উঠার পরে আমার মনে হইতেছে যে আমি এত উপরে উঠছি যে মানে আত্মা কাঁপতেছে যে কখন নাকি এখান থেকে পড়ে যাই। তো এই কিন্তু আমি সাঁকুটা পার হয়ে গেলাম। আর এই দেখুন, এটা আমাদের ময়মনসিং এর গ্রামের ভাষায় বলে ট্রাক্টর, আর কলেনাঙ্গল বলে এটা। এদিকে জমি চাষ করতেছে। আর বকগুলো কত সুন্দর দেখুন, মাথার উপর দিয়ে কিন্তু উইরা যাইতেছে। এখানে এই দৃশ্যটা দেখার পরে মনে হইতেছে যে আমি মনে হয় বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। মানে এত সুন্দর, সুইজারল্যান্ডে যেমন আপনার এত সুন্দর লোকেশন থাকে গ্রাম অঞ্চলে, সেরকমই লাগতেছে। বিশেষ করে দেখেন এই পানিটা এত সুন্দর পানি, মানে পানিটা কিন্তু পরিষ্কার না, কালো, কিন্তু তারপরে এখানে এত সুন্দর লাগতেছে, মন চাইতেছে যে আমি গোসল করি। বর্তমানে শীতের দিন। আর ওই যে দেখুন মনে হইতেছে যে একটা দ্বীপ, ওই যে ওটা সবুজ দ্বীপ, ওইখানে সরিষা ফুলের আবাদ করছে। আর এখানে দেখা যাচ্ছে ধানের জন্য জ্বালা বুনছে। আর এই যে একটা ছোট দ্বীপ, এটার মাঝে একটা গাছই কিন্তু হয়েছে। আসলে কিন্তু এইসব দেখার মতন যে অপরূপ সৌন্দর্য বাংলার, এটা আমাদের একমাত্র বাংলাদেশে গ্রাম অঞ্চলে গেলে কিন্তু এই সৌন্দর্যগুলো আপনি দেখতে পাইবেন। দেখুন এটা কিন্তু লাল শাকের ক্ষেত, এখানে অনেক লাল শাক বুনছে, যা এখানে নিজেদের চাহিদা মিটায়া ফ্যামিলির। তারপরে কিন্তু এই শাক কিন্তু শহরের বাজারগুলোতে বিক্রি হয়। জিনিস দেখলাম যে দেখুন এই পাশে নদীর পাড়ে আপনার মুরগির ফার্ম করছে। এসব কি মুরগি বলে জানি না, লাল মুরগি। আপনারা অবশ্যই যারা জানেন কমেন্টে জানাবেন। অসাধারণ লাগতেছে, যেহেতু বর্ষাকালে এলে মুরগির যত ময়লা আছে নিচে সব কিছু ধোয়া এই নদীতে নিয়ে যাইতেছে। আপনাদেরকে দেখাইলাম সম্পূর্ণ ভিডিওর ভিতরে। তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।